ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরে কোরবানির পশুর বাজার এখন জমজমাট। জেলার চাহিদার তুলনায় প্রায় ৩,৫০০ বেশি পশু প্রস্তুত রয়েছে। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় খামারিরা। পিরোজপুর জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ছোট বড় ৫,০০০-এরও বেশি খামার রয়েছে। এসব খামারে এবার প্রস্তুত করা হয়েছে ২৭,৪০৬টি কোরবানির পশু। এর মধ্যে গরু রয়েছে ১৯,৩৮৫টি, ছাগল ১১,০১০টি, মহিষ ৪১টি এবং ভেড়া ১৮২টি। অন্যদিকে চলতি বছরে জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২১,৮৯৯টি। সে হিসেবে বাড়তি রয়েছে প্রায় ৩,৪১৭টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এবার স্থানীয় খামারিরা দেশি জাতের গরু পালনে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরুও প্রস্তুত হয়েছে। পশুকে খাওয়ানো হচ্ছে কাঁচা ঘাস, খোল, ভুট্টা সহ প্রাকৃতিক খাদ্য। খামার মালিক ও কর্মচারীরা জানান, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। তাদের দাবি, ভারতীয় গরু প্রবেশ নিয়ন্ত্রণ করা গেলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাবেন এবং লাভবান হবেন। কোরবানি উপলক্ষে আমাদের চিন্তা, যদি বাহির দিয়ে কোনো গরু না আসে, ইন্ডিয়া বা কোনো দিয়ে গরু না আসে, তা আমরা খামারিরা চিন্তা যে সব খামারিরাই চিন্তা করে যে লাভবান বছর শেষে গরু বিক্রি করে তাদের একটু আশা থাকে যে লাভবান হবে বা কিছু, এই জন্যই সবার আশা থাকে। এখন বাহির দিয়ে যদি গরু আসে তাহলে তো ক্ষুদ্র খামারি যারা, তাদের খুব কষ্ট। এবং খাবার দাবারের ব্যাপারে তো আপনি মনে করেন আমাদের ঘাসটা দিয়ে আমরা অনেকটা আগাই আছি, ঘাস আছে, কিন্তু শুকনা খাবারে তো মালিক ফকির হয়ে যাবে। কেননা আপনি মনে করেন আমরা যে ভুসিটা ১১০০ টাকায় কিনছি, এই ভুসি এখন ২২০০ টাকায় ফার্মে পচতে আছে। এই জায়গা দিয়ে একটু বাজার অনুপাতে যদি মোটামুটি বাজারটা একটু ভালো থাকে হয়তো মালিক দাঁড়াইতে পারবে, না সে তো যে খরচা তাতে মালিক দাঁড়াবার মতন কোনো লাইন থাকবে না। বাজার যদি ভালো থাকে তো হয়তো দাঁড়াইতে পারবে। সিন্ধি, শাহিওয়াল আর যে ফ্রিজিয়ান। কোথায় নির্ধারণ করে দিল? ভান্ডারিয়া আর ঢাকা নারায়ণগঞ্জ। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার বলেন, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে খামারিদের নিয়মিত পরামর্শ ও নজরদারিতে রাখা হচ্ছে। জেলার ৭টি উপজেলায় কোরবানিকে কেন্দ্র করে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২৬টি পশুর হাট বসবে। নিরাপদ ও সুষ্ঠু বেচাকেনা নিশ্চিত করতে কাজ করবে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম। পাশাপাশি মোতায়েন থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানি উপলক্ষে পিরোজপুর জেলার 7টি উপজেলায় আমাদের সর্বমোট কোরবানির জন্য প্রস্তুত আছে গরু ২৭,৪০৬টি এবং আমাদের চাহিদা আছে ২১,৮৯৯, অর্থাৎ আমাদের প্রায় ৩,৫০০ গরু উদ্ধৃত আছে। এই গরু মোটা তাজাকরণ করার জন্য আমাদের যারা সাধারণ খামারি আছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড বা অন্যান্য হরমোন যাতে ব্যবহার না করে, এজন্য আমাদের বিভিন্ন ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের কাজ করতেছে। এছাড়া প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। পিরোজপুর জেলায় প্রায় 7টি স্থায়ী এবং 19টি অস্থায়ী হাট বসবে এবং প্রত্যেকটি হাটে আমাদের একটি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এছাড়া আমাদের অন্যান্য যেসব মনিটরিং কাজ, এটা আপাতত চলছে। আমাদের এনডিসি মহোদয়ের নেতৃত্বে 2টি আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং একটি ভেটেরিনারি দোকানে কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং সে ভুল স্বীকার করছে যে এটা তার কোম্পানিকে ব্যাক করে দেবে। পরবর্তীতে তার ওই রাখার দায়ে তাকে জরিমানা করে। কিন্তু এই সব ওষুধ, ভেটেরিনারি যে কোনো ওষুধ হোক বা স্টেরয়েড ওষুধ হোক, এগুলো আমাদের ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ। এই জন্য আমাদের সচেতনতা চলছে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। পিরোজপুরে ঈদুল আজহা উপলক্ষে দেশি গরুর কদর বেশি। এই অবস্থায় ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তথ্যচিত্রে নাসরুল্লাহ কাফি, বাংলা এডিশন।